নতুন করে সন্দেশখালীতে ১৪৪ ধারা জারি করল প্রশাসন। মঙ্গলবার ৭টি গ্রাম পঞ্চায়েত থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন করে ৪টি গ্রাম পঞ্চায়েতের ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা সন্দেশখালীতে ফের কেন ১৪৪ ধারা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও সন্দেশখালীর ৪টি ঘাটের প্রবেশদ্বারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। খুলনা, ত্রিমোহিনী বাজার, সন্দেশখালীর ধামাখালী সহ ৪টি ঘাটে সিসি ক্যামেরা বসানো হয়েছে। উদ্দেশ্য শেখ শাহজাহানকে ধরা। যদিও বিরোধীরা বলছেন শাহজাহান নয়, কে কোথায় যাচ্ছে গ্রামের কিংবা গ্রামে কারা ঢুকছে তা নজরদারি করতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালীর পাত্রপাড়া, নতুন দাসপাড়া, কুলেপাড়া, নতুন পুকুরে গত ৫ই ফেব্রুয়ারি থেকে আন্দোলন দেখছে গোটা রাজ্য। একদিকে শাসক দলের নেতাদের বিরুদ্ধে জমি দখল, অন্যদিকে লিজের জমির টাকা আত্মসাৎ সহ নারী নির্যাতন অভিযোগ এসেছে। ইতিমধ্যেই পুলিশের জালে দুই প্রভাবশালী নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি হিংসায় প্ররোচনা দেওয়া, অপরাধকে সংগঠিত করা, বেআইনি জমায়েতের অভিযোগে বিরোধী দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে রীতিমতো শাসক বিরোধী তরজা তুঙ্গে। কিন্তু সন্দেশখালী একটি পঞ্চায়েতের ৫টি গ্রামের মানুষ তারা শান্তির পক্ষে কিন্তু মিছিল আন্দোলন করছেন। এই দাবি নিয়ে তাদের আন্দোলন সংগঠিত করছেন শাসক দল। তা নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। সন্দেশখালী কাণ্ড নিয়ে সাধারণ মানুষ চাইছে সন্দেশখালীতে শান্তি ফিরে আসুক। সকাল থেকে প্রতিদিনের মতো দোকানপাট খুলছে, বসছে বাজার। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মানুষ চাইছে এভাবে শান্তি ফিরে আসুক। প্রতিদিনকার মতো স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলমুখী হোক, দৈনন্দিন জীবনে কর্মমুখী ও কর্মস্থলে ফিরুক মানুষজন। সেই ছবি মাঝে মধ্যে সন্দেশখালী ফেরিঘাটে এলে দেখা যাচ্ছেও। তবে একটা চাপা আতঙ্ক কাজ করছে। ইতিমধ্যে শাসক এবং বিরোধীদের মধ্যে একটা রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।